হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু আর কিচেন। আমি আবার চলে আসছি প্রতিদিনকের মতন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমার একটু ঘুম থেকে উঠে একটু দেরি হয়েছে। উঠে দেখি একটু চুলায় গ্যাস নাই, যতটুকু আছে ততটুকু রান্না করতে খুবই কষ্ট হবে। আর রুটি তো হতেই চায় না, তারপরেও রুটিটা বসিয়ে দিয়েছি। এই যে আস্তে আস্তে হচ্ছে। তো আমি আজকে রুটি বানাবো আর আলুর দম রান্না করব। তা আলুতে এত ছোট ছোট সিদ্ধ করে রেখেছি। ওর বাবাকে বলছি যে আমার আলুগুলো একটু খোসা ছাড়িয়ে দাও, যেহেতু আজকে দেরি হয়ে গেছে উঠতে। তো ওর বাবা আলুগুলো খোসা ছাড়িয়ে দিয়েছে আর আমি এখন রান্না করে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এটা লাল আলু, ছোট ছোট আলু, খেতে কিন্তু অনেক মজা এই আলুগুলো। তো আজকে আমি নিরামিষ আলুর দম রান্না করব। আমার মা আসছে, আমার মা পেঁয়াজ রসুন খায় না, এই জন্য পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব না। আমি কাঁচামরিচ আর আদা বাটা আর জিরা বাটা আর টমেটো বাটা দিব। টমেটো বাটা দিয়ে আর এইরকম নিরামিষ রান্না করলেও অনেক টেস্টি হয়। আপনারা এরকম ট্রাই করে খান। যারা এরকমভাবে খান না, তারা একবার হলেও ট্রাই করে দেখেন। অবশ্যই পেঁয়াজ রসুন ছাড়া অনেক টেস্টি হয় আলুর দমটা। আর এদিকে ছেলে উঠে গেছে, ওই যে ছেলেটা চলে আসছে আর রুটি নিতে আসছে। দেখতেছে রুটি হয়ে গেছে, ওর বাবা বসে আছে। আমি বলতেছি তোমার বাবাকে একটা রুটি দিয়ে আসো। তো ওর বাবাকে একটা রুটি দিয়ে আসছে, তো বসে বসে খাচ্ছে। আর অনেক দেরি হয়ে গেছে রান্না করতে। সকালের নাস্তাটা প্রায় 12টা বেজে গেছে। তা বলছে কি যে আজকে আমি আর নাস্তা খাবো না, একবারে দুপুরের খাবার খাবো। তো রাগ করে বলছে একটু দেরি হয়ে গেছে এজন্য। তা যে আমি আলুটা এবার কষিয়ে নেব মশলার সঙ্গে। ভালোভাবে করে 10 মিনিট কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা আলুর ভিতরে ঢুকে যায়। এভাবে করে কষাইতে হবে। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে, আমার এই পাশে গরম জল আছে যে রেখে দিয়েছি, এখন গরম জল দিয়ে আমি রান্না করে নেব। এখন ঢেকে নিয়ে রান্না করব। আর আমার মেয়ে বলছে আমি রুটি বানাচ্ছি আর বলছে মা আমি তালের বড়া খাবো। যেহেতু আমার ঘরে তাল আছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, গ্রাম থেকে নিয়ে আসছিলাম। আর আমার ছোটো মেয়েটা সবসময় তালের বড়াটা খেতে খুবই পছন্দ করে। এই যে তাল ফ্রিজে রেখে দিয়েছি আর ফ্রিজের থেকে নিয়ে আসছি। তো ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা ছিল। ফ্রিজ অনেকক্ষণ আনা হয়নি, অনেকক্ষণ হয়তো রেখে দিলে হয়ে যেত, একদম নর্মাল হয়ে যেত। কিন্তু আমি সাথে সাথেই করেছি। আর চালের গুঁড়াটাও ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে নষ্ট না হয়। তো এই যে আমি এখন চালের গুঁড়া আর ময়দা দিয়ে দিচ্ছে এর সঙ্গে, যাতে নরম হয়। আর দিয়ে দেব কলা, আমি 3টা কলা দিয়ে দেব। আর লবণ আর পরিমাণ মতন চিনি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন। এখন সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে ফেটে নেব। ভালো করে ফেটে নিলে এই বড়াটা একদম সুন্দর ফুলবে, অনেক সুন্দর ফোলে বড়া ভালো করে ফেটে নিলে। আর যদি ফেটে না নেন তাহলে কিন্তু ভালো ফুলবে না, কেমন গোটা গোটা হয়ে থাকবে, ফুলবে না। তো আমি এভাবে করে মিশিয়ে নেব, সব মিশিয়ে আমি ফেটিয়ে নেব। তো এই যে আমি এভাবে করে ফেটিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে ফেটাতে হবে, অনেকক্ষণ বলতে 5-10 মিনিট তো এভাবে করে ফেটাতেই হবে, তাহলে দেখবেন তালের বড়াগুলো খুবই ফুলে ওঠে। তো এই যে আমার তালের বড়া হয়ে গেছে। আমি পুরোটা দেখাইতে পারিনি, কারণ একটু সময়ের দরকার ছিল, তাড়াহুড়াই করতেছিলাম, এজন্য আপনাদের পুরোটা দেখাইতে পারিনি। তো আমি এই যে কিছুটা ভেজে নিচ্ছি এভাবে করে। পুরো তালের বড়াটা পুরোটা যেগুলো ভেজেছি সবগুলো অনেক ফুলেছে আর খেতে এত সুস্বাদু হয়েছে। আর নরম হয়েছিল, অনেক নরম হয়েছিল। আপনাদের যদি আমি ভেঙে দেখাতাম খুবই ভালো হতো, ভেঙে দেখাইতে পারিনি। তো আমার ভিডিওর কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আবার কোনো এক ব্লগ ভিডিও নিয়ে। বাই বাই।